পুরাকালে দেবতারা মা দুর্গার আরাধনা করেছিলেন শুধুমাত্র মহিষাসুর বধের জন্য, অর্থাৎ রাষ্ট্র এবং সমাজের স্বার্থে। ত্রেতা যুগে রামচন্দ্র দুর্গাপুজো করেছিলেন রাবণকে বধ করার জন্য, নারীর সম্মান রক্ষার, রাষ্ট্রের সম্মান রক্ষার স্বার্থে। অর্জুন দুর্গাপুজো করেছিলেন দাপর যুগে দুর্যোধন দুঃশাসনের মতো দুষ্কৃতীদের বিনাশের স্বার্থে। এবং সেক্ষেত্রেও ধর্মরাজ্য প্রতিষ্ঠা, অর্থাৎ রাষ্ট্র এবং সমাজের স্বার্থ জড়িয়েছিল। যখন জমিদার কংসনারায়ণ দেবী নারায়ণ দুর্গাপুজো করেন, তখন তিনি যবন বধের জন্য এবং নিজের সাম্রাজ্য বাড়ানোর জন্য, অর্থাৎ সেটাও ছিল রাষ্ট্র এবং সমাজের স্বার্থে। এখন আমরা দুর্গাপুজো করছি নতুন জামা কাপড়, কষা মাংস, খাসির অথবা পাঁঠার, আর নৈবেদ্য প্রসাদ এসবের জন্য। আর সেই কারণে মা দুর্গা আমাদের কথা কিছুতেই শুনছেন না। আসলে দেবতারকে যখন আমরা কিছু চাই, তার মধ্যে যদি সমাজ ভাবনা এবং রাষ্ট্র ভাবনা জড়িত না থাকে, তাহলে দেবতারা আমাদের কথা শোনেন না। সুতরাং দেবতার আরাধনার সময় সমাজ এবং রাষ্ট্রের কথা মনে রাখুন। লুচি, আলুর দম, কষা মাংসের গন্ধে যেন আমাদের অসুরবধ, রাক্ষসবধ, দুষ্কৃতিবধের সংকল্প হারিয়ে না যায়।